আমরা গিয়েছিলাম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। এক্সিবিশন ভ্যানু ছিল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, সেক্টর 4, নিয়ার কাঞ্চন ব্রিজ, পূর্বাচল, ঢাকা। চাইনিজরা আমাদের ইনভাইটেশন পাঠিয়েছিল, সেজন্য আমরা গিয়েছিলাম। আসলে আমাদের দরকার ছিল ফ্যাব্রিক অ্যান্ড ইয়ার্ন গ্যালারি, বাট আমরা ভুলে কেমিক্যাল অ্যান্ড অ্যাক্সেসরিজ গ্যালারিতে ঢুকে পড়েছিলাম। তারপরও মমিন ভাই এই স্টলম্যানকে বলতেছে সব সস নিয়ে যামুগা। স্টলম্যান বলতেছে স্যার নিয়েন না, এখানে অনেক জটিল কেমিক্যাল টেস্ট করে নিয়ে আসছি, আপনি সব নিয়ে গেলে আমার চাকরি থাকবে না। কি আর করার, মমিন ভাই টলম্যান উইথ বিগ হার্ট স্টলম্যানকে ছেড়ে দিয়ে জিপারের স্টলে ঢুকে পড়লো। আর এই তারিফ ভাই আমাদের বলল, স্যার আপনারা ভুল গ্যালারিতে আসছেন, চলুন আমি আপনাদেরকে ফ্যাব্রিক অ্যান্ড ইয়ার্ন গ্যালারিতে নিয়ে যাই। তারপর তারিফ ভাইয়ের সাথে আমরা ফ্যাব্রিক অ্যান্ড ইয়ার্ন গ্যালারির দিকে যাত্রা শুরু করলাম। এই যে দেখেন, এখানে চিফ গেস্ট তার মূল্যবান বক্তব্য রাখছে। উনি বলতেছে আপনারা সবাই চাকরি ছেড়ে ব্যবসা শুরু করুন। তারপর আমরা মিস্টার ডেভিডের প্লাস গ্লোবালে ঢুকলাম। মিস্টার ডেভিড আমাকে কিছু ছস কেটে দিলেন। আমি ডেভিডকে বললাম নি হা। ডেভিড শুনে হেসে দিলেন। আসার সময় বললাম সে সে নি। এরপর ডেভিড আমাকে বলল সে নি এর বাংলা অর্থ কি। তো আমি তাকে বললাম ধন্যবাদ। ডেভিডও আমার সাথে বলল ধন্যবাদ। সেন্টার থেকে আমরা নীলা মার্কেটে হাঁসের মাংস খাওয়ার জন্য বের হলাম। অকি মবিন ভাই আর বাপ্পি ভাই নীলা মার্কেটের কথা বলে আমাকে জিয়া চত্বরে নিয়ে আসছে। আসলে এখানকার পূর্বের নাম ছিল জয় বাংলা চত্বর। 5ই আগস্ট থেকে এখানকার নাম হয় জিয়া চত্বর। মুরব্বি মুরব্বি, উহুম, না শুনছেই না। এরপর চলে আসছে আমাদের খাবার। এতদিন জানতাম গরুর কালা ভুনা পাওয়া যায়, বাট এখানে নাকি লাল ভুনা পাওয়া যায়। তো আমরা সবাই মিলে গরুর লাল ভুনা ট্রাই করলাম। খাবার খুবই মজা ছিল। মবিন ভাই বাপ্পি ভাই 10-এ 8 দিয়েছে। আমি তো নাছোড়বান্দা। মবিন ভাইকে আর বাপ্পি ভাইকে বললাম নীলা মার্কেটে আমি জামুই, হাঁসের মাংস খামুই। তারপর আমরা অটো নিয়ে চলে আসলাম নীলা মার্কেটের মোড়ে। অকি মবিন ভাই বলতেছে আজকের মতো যাত্রা এখানেই শেষ। অন্যদিন আমরা আসিফকে নিয়ে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে আসবো।